জাতীয় গ্রিডে গ্যাসের তীব্র সংকট আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি। আর এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরে জরুরি বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ পিডিবির আলাদা দুটি ডেডিকেটেড ফিডার লাইন রয়েছে, কিন্তু এত ব্যবস্থা থাকার পরও বিমানবন্দরকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখা যাচ্ছে না। ফলে দিনে রাতে বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে বিমানবন্দরের টার্মিনাল ভবন। এমনকি রাতে হঠাৎ করে আলো নিভে যাওয়ায় তৈরি হচ্ছে যাত্রীদের মধ্যে আতঙ্ক, চরম ভোগান্তি। বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র বলছে সাম্প্রতিক সময়ে 24 ঘন্টায় অন্তত 10 থেকে 12 বার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে, অর্থাৎ একজন যাত্রী কয়েক ঘন্টা বিমানবন্দরে থাকলেই তাকে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে রাতের সময় পরিস্থিতি আরও সমস্যাজনক হয়ে উঠছে, কারণ মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানবন্দরের নিজস্ব জেনারেটর চালু হতে কিছুটা সময় লাগছে, আর সেই সময়টুকুই যেন যাত্রীদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগের। বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর পুরোপুরি চালু হতে প্রায় 30 থেকে 40 সেকেন্ড সময় লাগছে। এই সময়ের মধ্যে টার্মিনালের বিভিন্ন অংশ অন্ধকার হয়ে যাচ্ছে। ভাবুন তো, দীর্ঘ পথ পাড়ি দিয়ে একজন যাত্রী বিমানবন্দরে পৌঁছেছেন, হাতে লাগেজ, সামনে চেক ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা পরীক্ষা কিংবা বোর্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। ঠিক সেই সময় হঠাৎ করে চারপাশের আলো নিভে গেল। একবার দেখুন বিমানবন্দরের ছবিটা, কিভাবে লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে এই বিমানবন্দর বাংলাদেশের চট্টগ্রামে। কিছুক্ষণের জন্য পুরো পরিবেশই হয়ে উঠছে অস্বস্তিকর। যাত্রীদের অনেকেই এই পরিস্থিতির ছবি ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে বারবার এমন বিদ্যুৎ বিভ্রাট কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। তবে বিমানবন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বিমান ওঠানামা এবং এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর কারণ রানওয়ে এবং গুরুত্বপূর্ণ অপারেশনাল যন্ত্রপাতির জন্য আলাদা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা ইউপিএস ব্যাকআপ রাখা হয়েছে, অর্থাৎ টার্মিনাল ভবনের আলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও বিমান ওঠানামার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যাতে থেমে না যায় সেই ব্যবস্থা রয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খালিল জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা দ্রুত চালু করা হচ্ছে। রানওয়ে এবং গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেমে থাকা ব্যাকআপের কারণে বড় ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি হয়নি। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, একটি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে দিনের মধ্যে 10 থেকে 12 বার বিদ্যুৎ চলে যাওয়ার মতো পরিস্থিতি কতটা গ্রহণযোগ্য? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে সমস্যার মূল জায়গায়। সেই মূল জায়গাটি হলো গ্যাস সংকট। চট্টগ্রামে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প কারখানা চালু রাখতে প্রতিদিন প্রায় 350 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে সেই সরবরাহ অনেকটাই কমে গেছে। কোনো দিন গ্যাসের সরবরাহ নেমে যাচ্ছে মাত্র 180 থেকে 190 মিলিয়ন ঘনফুটে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় সরবরাহ প্রায় অর্ধেকের কাছাকাছি। গ্যাসের সরবরাহ কমে গেলে স্বাভাবিকভাবেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন ব্যাহত হয়, আর বিদ্যুৎ উৎপাদন কমে গেলে জাতীয় গ্রিডে তৈরি হয় ঘাটতি। এর প্রভাব পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানায়। চট্টগ্রাম বিমানবন্দরেও এই সংকটের বাইরে পরিস্থিতি নয়। তথ্য অনুযায়ী গত 19 আগস্ট
এক্সেলারেট এনার্জি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহের সংকট তৈরি হওয়ার পর পাইপলাইনে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, আর এরপর থেকেই গ্যাস সংকট আরও তীব্র হয়ে ওঠে। এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহে এমন সমস্যা তৈরি হলে তার প্রভাব শুধু একটি জায়গায় আটকে থাকে না, ধীরে ধীরে তার প্রভাব ছড়িয়ে পড়ে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। চট্টগ্রামেও এখন অনেকটা সেই ছবিই দেখা যাচ্ছে। বিদ্যুৎ সংকটের পাশাপাশি গ্যাসের অভাবে সিএনজি স্টেশনগুলোতে সমস্যা তৈরি হয়েছে। আবাসিক গ্রাহকরাও গ্যাস সরবরাহ নিয়ে ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা। অর্থাৎ সমস্যাটি শুধু বিমানবন্দরের নয়, এর প্রভাব ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলের অর্থনৈতিক ও জনজীবনে। তবে বিমানবন্দরের ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর, কারণ এটি শুধু চট্টগ্রামের মানুষের জন্য একটি বিমানবন্দর নয়, দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার এই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন দেশি বিদেশি অসংখ্য যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন। কেউ আসছেন দেশের বাইরে থেকে, কেউ যাচ্ছেন বিদেশে, অনেকেই দীর্ঘ সময় ভ্রমণ করে বিমানবন্দরে পৌঁছন। সেই ক্লান্ত যাত্রার শেষে যদি বিমানবন্দরের টার্মিনালে ঢুকে বারবার বিদ্যুৎ চলে যেতে দেখেন, তাহলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক। ভোগান্তিতে পড়া কয়েকজন যাত্রীও জানিয়েছেন, আন্তর্জাতিক মানের একটি বিমানবন্দরে তারা এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। তাদের বক্তব্য, রানওয়ে এবং বিমান ওঠানামার নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখা অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে টার্মিনাল ভবনের বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা দরকার। কারণ একজন যাত্রীর বিমানবন্দর অভিজ্ঞতা শুধু বিমান ওঠানামার মধ্যে সীমাবদ্ধ থাকে না। চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন, লাগেজ, নিরাপত্তা পরীক্ষা, বোর্ডিং গেট, সব কিছু মিলিয়েই একটি বিমানবন্দরের যাত্রী পরিষেবা বা যাত্রী সেবা। এর কোনো একটি জায়গায় বারবার সমস্যা হলে পুরো ব্যবস্থার উপরই তার প্রভাব পড়ে। আর বিদ্যুৎ চলে যাওয়ার সময় 30 থেকে 40 সেকেন্ডের অন্ধকার হয়তো খুব বেশি সময় নয়, কিন্তু একজন যাত্রীর কাছে সেই কয়েক সেকেন্ডও যথেষ্ট অস্বস্তির হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ কিংবা বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ক্ষোভ বাড়ছে। অনেকেই বলছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে দেওয়া উচিত নয়। তবে একই সঙ্গে এটাও সত্যি যে বিদ্যুৎ সংকটের পেছনে যে গ্যাস সংকট রয়েছে, তার সমাধান না হলে শুধু একটি বিমানবন্দরের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করাই যথেষ্ট হবে না। প্রয়োজন জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের পরিস্থিতি স্বাভাবিক করা। কারণ গ্যাস কমলে বিদ্যুৎ উৎপাদন কমে, বিদ্যুৎ উৎপাদন কমলে লোডশেডিং বাড়ে, আর সেই লোডশেডিংয়ের প্রভাব পড়ে বিমানবন্দর থেকে শুরু করে বাসাবাড়ি, সিএনজি স্টেশন, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানায়। অর্থাৎ একটি সংকট আরও একটি সংকটকে বড় করে তুলছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আপাতত রানওয়ে এবং গুরুত্বপূর্ণ অপারেশনাল সিস্টেমের জন্য বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, ফলে বড় ধরনের বিমান চলাচল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।